যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইরান নতুন করে যুদ্ধের কৌশল সাজানোর চেষ্টা করছে এবং এজন্য মুসলিম বিশ্বকে এক হওয়ার, ইরানের পক্ষে অবস্থান নেওয়ার ডাক দিয়েছেন মূলত ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা যিনি রয়েছেন, নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি মূলত এই মুসলিম বিশ্বকে ইরানের পক্ষে অবস্থান নেওয়ার জন্য ডাক দিয়েছেন, আহ্বান জানিয়েছেন যেন তাদের পক্ষে অবস্থান নেয় এবং একই সাথে চলমান সংঘাতে এই প্রেক্ষাপট বিবেচনা করে যেন তাদের যে মতাদর্শ বা তাদের যে মানসিকতা বা তাদের যে অবস্থান, সেই বিষয়টি নিয়ে যেন তারা পুনর্বিবেচনা করে। অর্থাৎ কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, একই সাথে তুরস্ক সহ অন্যান্য মুসলিম যেসব দেশগুলো রয়েছে, তাদের যে অবস্থান এতদিন ছিল সেই অবস্থানদের পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং এই রকম একটা বার্তা দেওয়া হচ্ছে। লারিজানি বলছে, আজকের এই সংঘাত একদিকে আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে প্রতিরোধ শক্তির মধ্যে। আপনারা জানেন আমেরিকা কারো প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরায়েল আপনাদের শত্রু। অর্থাৎ আমেরিকা কারো বিশ্বস্ত নয় সেই কথা মনে করিয়ে দিচ্ছে ইরান, এবং একই সাথে ইসরায়েল যে শত্রু, মুসলিম দেশগুলোর শত্রু, সেই কথাও কিন্তু মনে করিয়ে দেওয়া হচ্ছে ইরানের পক্ষ থেকে এবং অনুরোধ করা হচ্ছে কিছু সময় থেমে নিজেদের এবং অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ইরান বলছে যে আপনারা এই অঞ্চল এবং নিজেদের অবস্থান নিয়ে কিছু সময়ের জন্য ভাবুন। ইরান আপনাদের প্রতি আন্তরিক এবং আধিপত্য বিস্তারের কোনো উদ্দেশ্য নেই। অর্থাৎ এই গোটা মধ্যপ্রাচ্যে বা মুসলিম দেশগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের কোনো উদ্দেশ্য ইরানের নেই, সেই কথা তেহরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং প্রত্যেক দেশগুলোর প্রতি আন্তরিক রয়েছে বলে সেই কথাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এই যুদ্ধ যখন, এই চিঠিটি এমন সময় এলো বা এমন সময় এই সংবাদ সম্মেলনটা তিনি করলেন বা আহ্বানটা জানালেন যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, এই সব দেশগুলো, মুসলিম দেশগুলো তারা নিন্দা জানাচ্ছে। অর্থাৎ ইরান যে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে, সেই হামলায় নিন্দা জানাচ্ছে তারা। অর্থাৎ এইসব মুসলিম দেশগুলোকে তেহরান বলার চেষ্টা করছে যে আমরা আসলে তোমাদেরকে লক্ষ্যবস্তু বানাচ্ছি না, তোমাদের আকাশ সীমা, তোমাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন যেসব ঘাঁটিগুলো থেকে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হচ্ছে তাদেরকেই লক্ষ্য করা হচ্ছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। এই মুহূর্তে ইরান চাইছে যেন মুসলিম বিশ্বের সমস্ত দেশগুলো তেহরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াক। একইভাবে যুক্তরাষ্ট্র কিন্তু এখন যুদ্ধে পিছু হটতে শুরু করেছে। তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পরে দেখছে যে এই যুদ্ধ আসলেই কোনো মঙ্গল বয়ে আনবে না, ক্ষয়ক্ষতি ছাড়া, আর্থিক ক্ষতি ছাড়া কোনো ধরনের তাদের লাভ হওয়ার সুযোগ নেই। এজন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে কিন্তু তারা রীতিমতো একটা চাপ প্রয়োগ করে আসছে যুদ্ধ বন্ধের জন্য। কিন্তু ইরান নাছোড়বান্দা, ইরান বলছে তারা কোনোভাবেই প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। অর্থাৎ বারবার যে হামলা চালানো, বারবার যে ভয় দেখানো, এবার ইরানের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা পাল্টা প্রতিরোধ করতে শুরু করেছে এবং সেই জবাবটাই দিয়ে আসছে। ইসরায়েলের ভূখণ্ডে কিন্তু রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে। একের পর এক অত্যাধুনিক যেসব মিসাইল রয়েছে সেগুলো দিয়ে হামলা চালানো হচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে। ইসরায়েলে এখন পর্যন্ত ৩,৫০০-এর বেশি হতাহত হয়েছে। দর্শক, সেই তথ্য আমরা জানাচ্ছিলাম। ইসরায়েলের ভূখণ্ডে কিন্তু ব্যাপক পরিমাণে তাণ্ডব চালানো হয়েছে। একের পর এক ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু একাই লড়ে যাচ্ছে ইরান, এবং মার্কিন যেসব ঘাঁটিগুলো রয়েছে সেখানে ব্যাপকভাবে হামলা চালানো হচ্ছে, সেই সাথে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতি আসলে আরো কয়েকদিন গড়াতে পারে। অর্থাৎ ইরান বলছে এই যুদ্ধ সেই সময় থামতে পারে, তারা যে আবার হামলা চালাবে না সেই গ্যারান্টি কিন্তু দিতে হবে, না হলে কিন্তু এই যুদ্ধ কোনোভাবেই থামাবে না ইরান। ইরানের ভান্ডারে যত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, সামরিক সরঞ্জাম রয়েছে, তার কিন্তু এখনো কিছুই ব্যবহার হয়নি। এমনটাই বলা হচ্ছে যে আরও বাকি রয়েছে ভেলকি দেখানোর।